তুমি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছ এই বিশাল আকাশের উপরে আর কি আছে? আর যদি বলি এই আকাশ একটাই নয় বরং ৭টি স্তরে বিভক্ত, তাহলে কেমন লাগবে তোমার? এই যে আমরা যে আকাশ দেখি যেখানে অসংখ্য তারা গ্রহ গ্যালাক্সি ছড়িয়ে আছে, এই বিশাল মহাবিশ্বটাই হলো প্রথম আকাশ। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল কিছু যদি শুধু প্রথম স্তর হয়, তাহলে এর উপরে কি থাকতে পারে? প্রথম আকাশের এই সীমা পেরিয়ে আমরা পৌঁছে যাই দ্বিতীয় আকাশে, যেখানে সবকিছু সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই আমাদের পরিচিত তারা বা গ্যালাক্সি, বরং আছে এক অজানা জগৎ যা এখনো মানুষের জ্ঞান ও বিজ্ঞানের বাইরে রয়ে গেছে। তৃতীয় আকাশে প্রবেশ করলে মনে হয় যেন আমরা এক আলো আর শক্তির জগতে চলে এসেছি। এখানে সবকিছুই চলমান, সবকিছুই এক অদ্ভুত শক্তির অংশ যা আমাদের বাস্তবতার সম্পূর্ণ বাইরে। চতুর্থ আকাশে আমরা দেখতে পাই এমন বিশাল গঠন যা মানুষের কল্পনার বাইরে, যেন এক বিশাল সিস্টেম যেখানে প্রতিটি জিনিস নির্দিষ্ট নিয়মে পরিচালিত হচ্ছে। পঞ্চম আকাশে এসে আমরা অনুভব করি এক গভীর নীরবতা, কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক অসীম শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ষষ্ঠ আকাশে আলো এত বেশি যেন সবকিছু আলোতেই মিলিয়ে যাচ্ছে। এখানে এসে বোঝা যায় এই স্তর মানুষের ধারণার অনেক উপরে। সপ্তম আকাশ, যেখানে পৌঁছে সবকিছু এক রহস্যে পরিণত হয়। এটি এমন এক স্তর যা মানুষের জ্ঞান দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়, এক চূড়ান্ত সত্য। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা যে আকাশ দেখি সেটাই কি সব, নাকি এর উপরে আরও অনেক কিছু রয়েছে? হয়তো সত্যটা আমাদের কল্পনার চেয়েও বড়।